প্রতিদিন রুটি পরোটা অথবা পাউরুটি দিয়ে ডিম টোস্ট এই ধরনের খাবারগুলো খেতে খেতে যখন ভালো লাগবে না, তখন পাউরুটি দিয়ে একটু ভিন্ন রকমের মুখরোচক খাবার বানিয়ে নেওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায়। তা পাউরুটি দিয়ে নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তা পেঁয়াজটাকে আমি লালচে করে ভাজবো না, হালকা যখন একটু লালচে হয়ে আসবে আর মজে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে আদা আর রসুন গ্রেট করে নিয়েছি। এখানে আপনারা বাটা মশলাটাও ব্যবহার করতে পারেন, তা আমি হাতের কাছে ছিল এজন্য এভাবে গ্রেট করে নিয়েছি। যখন আদা আর রসুনের থেকে কাঁচা ফ্লেভারটা চলে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছু মশলা, গুঁড়ো মশলা। তাই প্রথমে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, ধইনা জিরার গুঁড়ো হাফ চামচ, গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ, আর স্বাদের জন্য দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, জাস্ট পরিমাণ মতন লবণ দিয়ে পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তাই তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলার গায়ের থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি দিয়ে দিব গ্রেট করা আলু আর গাজর। তাই অফ ক্যামেরায় আমি এখানে মাঝারি সাইজের দুটা আলু আর দুটা গাজর গ্রেট করে নিয়েছি, ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিলাম। আর এভাবে পাউরুটি দিয়ে নাস্তা বানিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমরা যখন যে কোনো খাবারই একঘেয়েমি খাই তখন কিন্তু খেতে খেতে আর ভালো লাগে না। একটু ভিন্ন রকমের ঘুরিয়ে ফিরিয়ে যদি খাবারটা তৈরি করা হয়, কি খাবারটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আর সেক্ষেত্রে দেখা যায় মুখের স্বাদেরও কিন্তু অনেকটাই পরিবর্তন আসে। তাই তো আলু আর গাজরটাকে কিন্তু আমি অনেকটাই সময় ধরে রান্না করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এখানে কাঁচামরিচ। তাই এখানে আমি ঝালটা কমই দিব, কারণ যেহেতু এখানে গাজর আছে হালকা মিষ্টি মিষ্টি হবে। তাই এখানে আমি দুটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিব আমি এখানে 4 চামচের 1 চামচ মেয়োনিজ। আর এভাবে মেয়োনিজ টমেটো সস দিয়ে যে কোনো নাস্তা বানালে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এভাবে একটু এই ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলেই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। সামান্য একটু মশলার পরিমাণটা যদি আমরা এভাবে ঘুরিয়ে দেই তাহলেই কিন্তু সেই খাবারটা কিন্তু খেতে রুচি ও স্বাদের অনেকটাই পরিবর্তন আসে। তা অফ ক্যামেরায় আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, তা ডিমটাকে আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা ভেজেও দিতে পারেন অথবা ডিম ছাড়াও রান্না করে নিতে পারেন। তা আমি একটা ডিম সম্পূর্ণটাই গ্রেট করে দিয়ে দিলাম। এখন আমি খুব আলতো হাতে এই ডিমটাকে পুরের সাথে মিশিয়ে নিব, মানে সবজির সাথে মিশিয়ে নিব। এখানে বেশি আমি নাড়াচাড়া করব না, জানি ডিমটা স্পষ্ট বোঝা যায় সেইভাবেই আমি পুরটাকে রান্না করে নিব। তাই এখানে যদি ধনিয়া পাতা থাকে আপনাদের হাতের কাছে তাহলে দিয়ে দিবেন সামান্য ধনিয়া পাতা, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা আরও বেশি পরিবর্তন আসবে। তা আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, আমি রান্না করে নিয়েছি ধনিয়া পাতা ছাড়াই, চুলা থেকে নামিয়ে নিলাম। তাই এখানে আমি নিলাম পাউরুটি। তা পাউরুটির যে ব্রাউন কালারের সাইডটা আছে এই সাইডটাকে আমি কেটে নিব। তাই এখানে আমি 4 সাইড এভাবে কেটে নিব। তা আপনারা যদি এটা না কাটতে চান সেক্ষেত্রেও কিন্তু এভাবেও নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তা আমি দেখার সৌন্দর্যের জন্য শুধু এই সাইডটাকে কেটে নিচ্ছি। তাই তো কাটা হয়ে গেছে। এখন আমি বেলুন দিয়ে একটু বেলে নিব, এতে করে রুটির মতন পাতলা হবে। আর এখন দেখা যায় এই পাউরুটিটা দিয়ে যে কোনো নাস্তার শেপ দিয়ে বানানো যাবে এভাবে যদি বেলে নেওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পাউরুটিটা অনেকটাই পাতলা হয়েছে। তা এভাবে আমি সব পাউরুটিগুলো কেটে নিয়েছি আর বেলে নিয়েছি। এক সাইড করে রেখে নিলাম এখানে একটা বাটি। তা বাটিতে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ ময়দা
আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন লবণ, 4 চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা তিল, আর ঝালের জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে লিকুইড বেটার বানিয়ে নিব। তাই ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দেন নাই, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন। তাই তো অল্প অল্প পানি দিয়ে আমি লিকুইড বেটারটা বানিয়ে নিয়েছি, আর ঘনত্বটা আমি কীভাবে কতটুকু রেখেছি সেটা দেখিয়ে দিলাম। তো এখন আমি এক সাইড করে রেখে দিলাম। তা রুটি বানানোর ফিরার উপরে দিয়ে দিলাম যে পাউরুটি আমি কেটে রেখে দিয়েছিলাম। তাই সেই পাউরুটি আমি 1 পিস নিলাম এখানে। তাই 1 পিসের পাউরুটির উপরে এভাবে আমি পুরটাকে দিয়ে দিব। তা আমি এখানে পুরোর পরিমাণটা একটু বেশি করে দিব, এক্ষেত্রে দেখা যায় খাবারের সময় খেতে অনেক বেশি মজা লাগবে, কারণ পুরটা বেশি হলে কিন্তু খেতে মজা লাগে, এটা আমরা সবাই জানি। তাই তো পুরটা কিন্তু আমি সব সাইডে সুন্দর করে দিয়েছি। এখন এই পুরালা পাউরুটির উপরে আমি আরেকটা পাউরুটি এভাবে উপরে দিয়ে আলতো হাতে হালকা হালকা করে একটু ঠেসে দিব। এখন আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিব। এই তো হয়ে গেল আমার পুরে ভরা স্যান্ডউইচ। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। এভাবে আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। তা আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আর আমি কিন্তু এখানে পুরটা বেশি করে দিয়েছি, এক্ষেত্রে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। তাই এই সেমভাবেই আমি ভালো করে পুরটাকে সব সাইডে সমান করে লাগিয়ে নিয়েছি। তাই সাইড থেকে আমি চামচ দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। এখন উপর থেকে দিয়ে দিলাম এভাবে পাউরুটি। এখন আমি আলতো হাতে পাউরুটিটাকে একটু এভাবে ঠেসে দিব, এতে করে দুটা পার্ট সমানভাবে লেগে যাবে। আর এখন ছুরি দিয়ে আমি কেটে নিব। তা এই সেমভাবে আমি সবগুলো একেবারে বানিয়ে নিয়েছি। পুর দিয়ে পাউরুটি বানানো স্যান্ডউইচটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে কিন্তু আমরা বানিয়ে ডিপে রেখে দিতে পারি, যখন মন চাইবে তখন ডিপের থেকে নামিয়ে এভাবে লিকুইড বেটারটা বানিয়ে ভেজে নিয়ে খাওয়া যেতে পারে। অনেকটাই সহজ হবে, সেক্ষেত্রে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অফিসের টিফিনে মেহমানের আপ্যায়নেও দেওয়া যেতে পারে, অনেকটাই সহজ হবে। তাই আমি এভাবে লিকুইড বেটারটাকে গায়ে মাখিয়ে তেলে ছেড়ে দিচ্ছি, এতে করে সবজিটা যে দিয়েছি সেটা কিন্তু খুলে আসবে না। আর স্যান্ডউইচের উপর সাইডটা অনেকটাই কিন্তু ক্রিস্পি হবে, আর পাউরুটির ভিতরে কিন্তু তেলটাও প্রবেশ করতে পারে না। তা এক সাইড খুব সুন্দর যখন কালার হয়েছে, এখন আমি উল্টায় দিলাম অপর সাইড ভাজার জন্য। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচেই রেখে দিয়েছি। স্যান্ডউইচগুলো ভাজার জন্য সেরকম সময়ের প্রয়োজন হয় না, খুবই অল্প সময় ভেজে নেওয়া যায়। তা এই সেম প্রসেসেই আমি বাকিগুলো ভেজে নিব। তা দিয়ে দিলাম তেলে। তা এভাবে আমি 2 পিস করে সবগুলো ভেজে নিব। তাই এইভাবে এক এক করে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন বাকিগুলো আমি তেলের থেকে উঠায় নিচ্ছি। আর এই ভাজা অবস্থায় আমার ছেলেমেয়েরা তাদের কয়েক পিস খাওয়া হয়ে গেছে, ওরা বলে খেতে অনেক বেশি মজা হয়েছে। তা আজকের এই নাস্তার আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আশা করি যে সকল ভাই বোনেরা ফুল ভিডিওটি ওয়াচ করছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তাই তো একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি। তা অনেকটাই গরম, আমি হাত দিয়ে ধরতে পারছি না, খুব ধরতে গেলে হাতটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। তাই একটা ভেঙে দেখালাম, দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। এভাবে যদি ভালো লাগে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন।